ওমা, তুমি না বললে আজকে রুটি ফুটি করবে না? এই না বলে এসছি জেঠুদের বাড়ির থেকে, এখন আর রুটি ফুটি করা যাবে না। না রুটি করলাম, আবার আবার তোর কত রকমের বায়না থাকে, না আমার রুটি খেতেই হবে। সে তো রুটিটা তো রোজই খাই আমি। তাহলে অন্য কিছু থাকলেও তো তোর রুটি খেতেই হয়। এই জন্য আর তরকারিটাও আজকে করে রেখেছিলাম, একটু ঘুরতে যাবো করে তরকারিটা বানিয়ে রেখেছিলাম, তরকারিটাও রয়েছে, তখন তাহলে কটা রুটি করি, অল্প কটাই রুটি করেছি। আর এখানে দেখ এত জিনিস, এই যে সেই দুপুরে বিরিয়ানিটা, এই যে বিরিয়ানিটা রয়েছে খানিকটা, এই দেখ, এই যে কোথায় আসো বিরিয়ানি পাগল। সকালবেলা এত বাচ্চাদের মতো এত সুন্দর বায়না করলো না, বাবা আসলে কালকে রাত্রেবেলাই বলেছিল বিরিয়ানি একটু করবে কালকে, আলু বিরিয়ানি। আমি ঠিক আছে করবো, খানি চেয়ারটাকে একটু এদিকে বাইরে বের করে দিতে পারতে আমাকে। তারপরে আর এই অল্প একটু করে বিরিয়ানি রয়েছে, তাই জন্য আবার আমি আবার দুপুরবেলা তাড়াতাড়ি করে একটু সোয়াবিনটাও রান্না করেছিলাম। বাইরে ভাবলাম একটুখানি বাইরে যাবো যখন, আবার এসে করতে ইচ্ছা করবে না, আলুগুলো বেশ বড় বড় করে দিয়ে আজকে সোয়াবিনটা বানিয়েছি। বাহ, অন্যরকম লাগছে আজকে দেখতে। সুন্দর লাগছে না? হ্যাঁ, অন্যরকম লাগছে। হ্যাঁ, ওই জন্য বিরিয়ানি এই তো সোয়াবিনটা বানিয়েছে দেখে আরো কটা রুটি ভেজে নিয়ে আসলাম। এখন যে যা খায়। তুমি কি বিরিয়ানি খাবে? ও বাবা, এক কথায় একদম। হ্যাঁ ঠিক আছে, নাও তোমার জন্যই রেখে, তোমার রয়েছে যখন আমি বললাম তো বাবাকে রাত্রেবেলা দেবো। বা ছেলে যদি বায়না করে যে না খাবো না, এতে কোনো ঠিক ঠিকানা নাই, চিকেন বিরিয়ানি সে এক কথায় রাজি। তাহলে এই বিরিয়ানি হয়তো খেতে নাও চাইতে পারে আর কি, এই জন্য তোমার রুটিটাও ভাজলাম। তা তুই কি একটু খাবি এটা? খাবো, অল্প একটু খাবো। একটুখানি খাস, রুটিটাও দিয়ে দিলাম তোকে। আচ্ছা দাও। তুমি কি রুটি খাবে না? না, রুটি আর খাবো না। কেন? বাবা বিরিয়ানি পেয়েছে এখন আর রুটি খায়? না না, একটা খাও, রুটি বিরিয়ানিতে কি হয়? খাও, পেট ভরে যাবে। হ্যাঁ, পেট ভরে যাবে। বাবা তাহলে সোয়াবিনটা এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দাও। তুমি কি সোয়াবিন দিয়ে বিরিয়ানি দিয়ে খাবে? দাও। এটাও খাওয়া যায়, কোনো ব্যাপার না। অনেকে ওই যে ভেজ বিরিয়ানি বানায় না, আমরাও বানাই, অনেকে বানাই, কেন আমরাও বানাই ভেজ বিরিয়ানি। এই সোয়াবিনটাও দিয়ে দিলাম, দেখো একটু ভরিয়ে ভরিয়ে সোয়াবিন দিয়ে খেতে কেমন লাগে। তোকেও দিয়ে দিলাম বাবা। আচ্ছা দাও। আমার ছেলের তো সোয়াবিন দেখেই মানে আচ্ছা বন্ধুরা, আমি তাহলে খাওয়া শুরু করব। একদম, আমি জানি যে ছেলে সোয়াবিনটা হলে আর কিছু কথা থাকবে না। হ্যাঁ, সোয়াবিনটা এমনিও রাত্রেবেলা হলে খেতেও ভালো লাগে রুটি দিয়ে। রুটি দিয়ে খেতে দারুণই লাগে সোয়াবিনটা। এই বিরিয়ানি একটুখানি রইলো, ঠিক আছে? এতগুলো তো তুই খাবি না আমি জানি। অতটা তো এমনিও খাই না আমি, অল্পই খাবো। এই যে রয়েছে এখানে একদম, মানে চালগুলো বেশ বড় বড় চাল ছিল, সুন্দর মানে খেতে। লং রেঞ্জ চাল একদম। বিরিয়ানির চালটাও সুন্দর, খেতেও মানে কেমন টেস্ট আছে চালটা। চালটা রান্না হলেও টেস্ট আছে। বিরিয়ানিটা এর মধ্যে দেওয়াতে কেমন একটা হাবিজাবি লাগছে জানো। আমার বন্ধুরা বলে তোমরা কিরকম হাবিজাবি ভাবে খাও। ঠিক আছে, এই যে এখানে দিয়ে রাখলাম। আচ্ছা, এটা রয়েছে, থাকি একটু আর সোয়াবিনটাও দিয়ে রাখলাম। তুমি খাওয়া শুরু করে দিয়েছো তাই তো? হ্যাঁ। দেখো আমরা তো সব খাওয়া দাওয়া শুরু করে দিলাম, এরকম মানে এইরকম সুন্দর সুন্দর খাওয়া দাওয়া নিয়ে তোমরাও খাওয়া দাওয়া করো। তাহলে এখনকার মতো রাখছি, পরের ভিডিওতে আবার তোমাদের কাছে আসবো। টাটা।